শান্তা তীর্থ পরিক্রমা পরিষদের পরিচালনায় মাসব্যাপী উত্তর ভারত তীর্থ দর্শন পরিক্রমার শুভ উদ্বোধনী অনুষ্ঠান, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, প্রার্থনা, শান্তিমন্ত্র পাঠ সহ বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির মধ্য দিয়ে বুধবার 11 মার্চ চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ আদর্শপাড়া শ্রী শ্রী সন্তোষী মা লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খুব ভালো লাগছে, সবাই আমাদের এখন এক পরিবার হয়ে গেলাম আজ থেকে 1 মাসের জন্য। অনেক সাধনা, অনেক আশায় আজকে আমরা তীর্থ ভ্রমণে যাচ্ছি মার নামে, যেন আমাদের যাত্রাতে যেন সফল হয়। আনন্দ লাগতেছে, সবাই মিলে যাব, একজনকে একজন সহযোগিতা করে সবাই যাব, ওই জন্যই আনন্দ লাগতেছে। আজকের এই তীর্থ ভ্রমণে আমি খুবই আনন্দিত হয়েছি, নিজেকে অনেক গর্ববোধ মনে করি। আমরা যে তীর্থযাত্রী ওখানে যাচ্ছি সবাই সুস্থ সুশরীরে যাতে আমরা বাংলাদেশে ফিরে আসতে পারি এই কামনা করি। এতে আশীর্বাদক ছিলেন সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সাদিকা মা শ্রীকানন দেবী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজ অনুভাবক অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। তিনি যেমন আপনাদের সবার দায়িত্ব নিয়েছেন, আজ থেকে তিনি নাসা পর্যন্ত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বাগীশিপ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শিপুল দে। তীর্থ ভিসা বা মেডিকেল ভিসা বা যে কোনো ধরনের ভিসা পাওয়া খুবই কঠিন একটা ব্যাপার। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমি দেখেছি গত 18 মাস ধরে প্রাণান্তক চেষ্টা করেছেন এই আপনারা যারা তীর্থযাত্রী, আপনাদেরকে ভারত নিয়ে যাওয়ার জন্য তীর্থ ভিসা ম্যানেজ করার জন্য কি যে কষ্ট করেছে বিচন্দা, আমি কাছ থেকে দেখেছি, আমিও সঙ্গে ছিলাম। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হরিপদ চৌধুরী বাবুল, বিশিষ্ট সংগঠক মাস্টার অজিত কুমার শীল ও ইঞ্জিনিয়ার নসীনচন ভৌমিক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তীর্থ পরিব্রাজক সুজন আচার্য, সুভাষিস চক্রবর্তী ও প্রসেনজিৎ পাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুক্লা আচার্য, সভাপতিত্ব করেন তীর্থ পরিব্রাজক বিজন পাল। এতে বক্তারা বলেন, তীর্থ ভ্রমণ আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে, সৃষ্টিকর্তার প্রতি ভক্তি ও প্রেম বৃদ্ধি করে। এটি মানুষকে পাপ থেকে মুক্ত হতে এবং মন, বাক্য ও কর্মের বিশুদ্ধকরণে সাহায্য করে। এটি কেবল ভ্রমণ নয়, বরং আত্মার অন্তর্যাত্রা, যা মানসিক প্রশান্তি এবং আত্মবিশ্বাস বাড়ায়। এটি স্রষ্টার সাথে সংযোগ স্থাপন এবং জীবনের নতুন দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে। শান্তা তীর্থ পরিক্রমা পরিষদের পরিচালনায় মাসব্যাপী উত্তর ভারত তীর্থ দর্শন পরিক্রমায় এবার 65 জন তীর্থযাত্রী অংশ নিচ্ছেন। তীর্থযাত্রীগণ আগামী 1 মাস গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, প্রয়াগ, আগ্রা, পুরী, বেনারস, দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, বেলুড়মঠ সহ ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী ও ধর্মীয় পীঠস্থানসমূহ দর্শন করবেন। ডেস্ক নিউজ, সনাতন টিভি, চট্টগ্রাম।